আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি ইউনিট 3 এর লিসন 1 থেকে জি নম্বরের অ্যাক্টিভিটি। এখানে বলা হচ্ছে রিড দ্য টেক্সট। একটি টেক্সট দেওয়া রয়েছে শ্যাম সম্পর্কে। তো শ্যাম সম্পর্কিত এই টেক্সটটি আমি তোমাদেরকে বাংলায় অর্থসহ বুঝিয়ে দেব, যেখানে মূলত লেখা রয়েছে যে শ্যাম কিভাবে তার অবসর সময়গুলো বা বিভিন্ন বিনোদনের সময়গুলো সে কাটায়। তাহলে চলো দেখে নিচ্ছি যে এখানে ঠিক কী লেখা রয়েছে। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করেছিলাম ক্লাস 19 এর ইংলিশ ফার্স্ট পেপার চ্যাপ্টার ওয়াইজ সলিউশন ইউনিট 3 পাস্ট টাইম লিসন 1 হ্যাভ ইউ এনি ফেভারিট পাস্ট টাইম। তো এটি হচ্ছে মূলত আমাদের ইউনিট এবং লিসন। তো এখানে কি লেখা রয়েছে চলো দেখি। বলা হয়েছে, হাই আই এম শ্যাম, আই এম ফ্রম মাগুরা। আমি মাগুরায় থাকি। অলদো ইটস ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স, ইটস এ স্মল টাউন। যদিও এটা হচ্ছে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স বা আমাদের জেলা সদর দপ্তর, কিন্তু ইটস এ স্মল টাউন, এটা হচ্ছে ছোট্ট একটি শহর। আই এম ইন গ্রেড 9 নাও ইন চাঁদেরহাট বিদ্যালয়ে। সে যে স্কুলে পড়ে সেই স্কুলের নামের কথা সে বলেছে এবং কোন ক্লাসে সে পড়ে। সে ক্লাস 9-এ পড়ে এবং সেই স্কুলটির নাম হচ্ছে চাঁদেরহাট বিদ্যালয়। আই লাভ গেমস অ্যান্ড স্পোর্টস ভেরি মাচ। আমি খেলাধুলা খুব পছন্দ করি। মাই ফাদার ওয়াজ অ্যান অ্যাথলেট ইন হিজ স্টুডেন্টস লাইফ। আমার বাবা ছিলেন একজন অ্যাথলেট যখন তিনি শিক্ষার্থী ছিলেন বা তার ছাত্র জীবনে তিনি একজন অ্যাথলেট ছিলেন। এখানে অ্যাথলেট শব্দটা রয়েছে। অ্যাথলেট মানে হচ্ছে যারা খেলাধুলার সাথে সম্পৃক্ত, খেলাধুলা করেন যারা, তারা, বা সহজ কথায় তোমরা খেলোয়াড় বলতে পারো। তো তিনি তার শিক্ষা জীবনে একজন খেলোয়াড় ছিলেন। He inspires me to follow in his footsteps and take part in games and sports or do some exercise beside my studies. দেখো, তিনি আমাকে ইন্সপায়ার করেন বা অনুপ্রেরণা দেন টু ফলো হিজ ফুটস্টেপ। ফুটস্টেপ মানে হচ্ছে পদক্ষেপ বা পদচিহ্ন, অর্থাৎ তিনি যে সকল কাজগুলো করেছেন সেগুলো করতে তিনি আমাকে উৎসাহ দেন বা অনুপ্রেরণা দেন। অ্যান্ড টেক পার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্টস, এবং বিভিন্ন খেলাধুলায় অংশ নিতে তিনি আমাকে বলেন। আর ডু সাম এক্সারসাইজ বিসাইড মাই স্টাডিজ, এবং আমার যে লেখাপড়া রয়েছে সে লেখাপড়ার পাশাপাশি আমাকে কিছু এক্সারসাইজ বা শরীর চর্চা করার পরামর্শ তিনি দিয়ে থাকেন। সো আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড টেক এ ওয়াক উইথ মাই ফাদার অলমোস্ট এভরি ডে। সুতরাং আমি কি করি দেখো, আমি খুব সকালে ঘুম থেকে উঠি এবং টেক এ ওয়াক উইথ মাই ফাদার, এবং আমি আমার বাবার সাথে হাঁটতে বেরোই অলমোস্ট এভরি ডে, প্রায় প্রতিদিন। উই ওয়াক ফর অ্যাবাউট অ্যান আওয়ার, আমরা 1 ঘন্টা ধরে হাঁটি। অ্যাট স্কুল ডিউরিং ব্রেক আই প্লে কাবাডি, গোল্লাছুট, ব্যাডমিন্টন, টেবিল টেনিস অ্যান্ড ক্যারম। এর পাশাপাশি দেখো, যখন স্কুলে যাই এবং স্কুলে যখন ব্রেক চলে, ব্রেক বলতে লেজার টাইম যখন থাকে, তখন আমি বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করি। তো সেই খেলাধুলার নামের কথা এখানে উল্লেখ রয়েছে। কাবাডি, গোল্লাছুট, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ক্যারম, এই সকল খেলাগুলো সাধারণত আমি খেলে থাকি। সামটাইমস আই প্র্যাকটিস দ্য হাই জাম্প অ্যান্ড দ্য লং জাম্প আউটসাইড স্কুল ক্যাম্পাস। মাঝে মাঝে আমি উচ্চ লাভ এবং দীর্ঘ লাভগুলো যে রয়েছে সেগুলো আমি স্কুল ক্যাম্পাসের বাইরে প্র্যাকটিস করি বা অনুশীলন করি। প্লেয়িং ফুটবল ইজ এ প্যাশন ফর মি, আমার জন্য ফুটবল খেলা হচ্ছে একটা প্যাশন। প্যাশন হচ্ছে আবেগ, অর্থাৎ ফুটবল খেলাটা আমার জন্য একটা আবেগ। আই লাইক ওয়াচিং টেলিভিশন টু, আমি টেলিভিশন দেখতেও পছন্দ করি। তো তোমরা এই পর্যন্ত জানলে যে শ্যাম নামে এই ছেলে, যে কিনা ক্লাস 9-এ পড়ে চাঁদেরহাট বিদ্যালয়ে, তার অবসর সময় কাটানোর এবং তার বিভিন্ন বিনোদনের যেই সকল উপকরণগুলো রয়েছে সেগুলোর কথা সে এখানে বলছে। আরও কিছু রয়েছে, সেগুলো আমরা নিচের এই অংশে দেখব। দেখো, সে বলছে, আই ওয়াচ স্পোর্টস প্রোগ্রাম অন ডিফারেন্ট টিভি চ্যানেলস ডিউরিং মাই ফ্রি টাইম। আমি আমার অবসর সময় বিভিন্ন টিভি চ্যানেলে স্পোর্টস প্রোগ্রামগুলো দেখি বা খেলাধুলা সংক্রান্ত যে সকল অনুষ্ঠানগুলো হয়ে থাকে সেগুলো দেখি। আই এম এ ফ্যান অফ ন্যাশনাল জিওগ্রাফিক, ডিসকভারি, অ্যানিমাল প্ল্যানেট ফর দ্য ডকুমেন্টারিজ অ্যান্ড দে আর কোয়াইট ইন্টারেস্টিং অ্যাজ ওয়েল অ্যাজ এডুকেটিভ। এখানে সে আরও একটি তথ্য দিয়েছে, সেটা হচ্ছে যে সে কিছু চ্যানেল বিশেষভাবে দেখে বা কিছু চ্যানেলের ভক্ত সে। সেই চ্যানেলগুলোর নামের কথা সে এখানে উল্লেখ করেছে, যেমন ন্যাশনাল জিওগ্রাফিক, ডিসকভারি অ্যান্ড অ্যানিমাল প্ল্যানেট। তোমরা এই চ্যানেলগুলো সম্পর্কে জেনে থাকবে। এই চ্যানেলগুলোতে বিভিন্ন প্রাণী, বিভিন্ন ভৌগোলিক বিষয়গুলো সম্পর্কে তারা বিভিন্ন ডকুমেন্টারি করে থাকে। তো শ্যামও কিন্তু এই চ্যানেলগুলো পছন্দ করে। কি কারণে করে? ফর দ্য ডকুমেন্টারিজ
তারা যে সকল ডকুমেন্টারি বা প্রামাণ্য অনুষ্ঠানগুলো সেখানে প্রচার করে, দে আর কোয়াইট ইন্টারেস্টিং অ্যাজ ওয়েল অ্যাজ এডুকেটিভ। এগুলো তার কাছে বেশ ইন্টারেস্টিং, আকর্ষণীয় মনে হয় এবং একই সাথে এডুকেটিভ বা শিক্ষামূলক, আর এর জন্য সেই চ্যানেলগুলো বেশ পছন্দ করে। Recently, my father has presented me with a camera as he was very happy with the result of my junior school certificate exam. Recently, বা সম্প্রতি আমার বাবা আমাকে একটা ক্যামেরা উপহার দিয়েছেন, as he was very happy with the result of my junior school certificate exam. জুনিয়র স্কুল সার্টিফিকেট এক্সাম বা জেএসসি পরীক্ষা যেটাকে বলি আমরা, তো সেই পরীক্ষায় আমার ভালো রেজাল্ট দেখে বা ভালো ফলাফল দেখে আমার বাবা খুশি হয়েছেন এবং তিনি আমাকে একটি ক্যামেরা উপহার দিয়েছেন। When I hold the camera, যখন আমি ক্যামেরা ধরি, I feel so excited, আমি বেশ এক্সাইটেড বা উত্তেজিত অনুভব করি। I wish I could be an amateur photographer in future, not to take only personal photographs at different parties, but to shoot our beautiful Bangladesh. তখন সে একটি প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন যে যদি আমি হতাম, সে হতে চায় একজন অ্যামেচার ফটোগ্রাফার বা একজন পেশাদারী ফটোগ্রাফার ইন ফিউচার, ভবিষ্যতে সে একজন বেশ ভালো দক্ষ মানের একজন ফটোগ্রাফার হতে চায়, যাতে করে সে শুধুমাত্র নিজের যে পার্সোনাল ছবিগুলো রয়েছে, ফটোগুলো রয়েছে, সেগুলোই তুলবে না, পাশাপাশি সে বিউটিফুল বাংলাদেশ বা সুন্দর বাংলাদেশের বিভিন্ন যে চমৎকার ছবিগুলো রয়েছে সেগুলো সে তুলবে। আই এম শিওর দ্যাট সুন ফটোগ্রাফি উইল বি মাই মোস্ট ফেভারিট পাস টাইম। আমি শিওর বা আমি নিশ্চিত যে খুব শীঘ্রই এই ফটোগ্রাফিও আমার অন্যতম প্রিয় একটা পাস টাইম বা বিনোদন হয়ে উঠবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা দেখলাম যে একজন ছাত্র যেখানে ক্লাস 9-এ পড়ে তার ফেভারিট পাস টাইম কী কী, অর্থাৎ সে তার পাস টাইম হিসেবে কোন কোন জিনিসগুলোকে বেছে নিয়েছে। তোমাদের নিশ্চয়ই কোনো পাস টাইম রয়েছে, যেই সকল কাজগুলো তোমরা করতে পছন্দ করো, যে সকল বিনোদনগুলো তোমরা করতে পছন্দ করো, অবসর সময়ে তোমরা বিভিন্ন কাজ করতে পছন্দ করতে পারো। অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে যে তোমাদের পাস টাইম কি, তোমরা কে কোন কাজটি করতে পছন্দ করো। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব পরবর্তী অ্যাক্টিভিটিতে, যেখানে 8 নম্বর অ্যাক্টিভিটিতে আমরা একটি ছক পাবো। এই ছকটি মূলত দেওয়া হয়েছে একটু আগে আমি যেই গল্পটি বা টেক্সটটি তোমাদেরকে পড়ে শুনেছি শ্যাম সম্পর্কে, তো সেখান থেকে তথ্য নিয়ে আমরা মূলত এই 8 নম্বর যেই ছকটি রয়েছে এটি পূরণ করব। আর এই ছকটি আমি আগামী ক্লাসে তোমাদেরকে দেখিয়ে দেবো। তাই কোর্সটিকে এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।